বিদ্যার চ্যানেলে আপনাকে স্বাগত। না, কলিযুগের লক্ষণটা এরকম, চারটা কলিযুগ যখন আসবে তখন বলা হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন মুনিবরকে যে কলিযুগের কি হচ্ছে, আমরা কিভাবে রাজ্য শাসন করব। তখন ভগবান বলছেন, ঠিক আছে, তোমাদের উত্তর তোমাদেরকে দেওয়া যাবে, তোমরা 5/5 দিকে যাও, মানে তোমরা গভীর বনে যাও, সেখান থেকে ফিরে এসে কে কি দেখেছো সেইটা এসে আমাকে বলবে, তাহলে বুঝতে পারবে তোমাদের সামনের দিনগুলো কেমন যাবে। তো 5/5 দিকে গেছে, এক ভাই গিয়ে দেখেছে যে সেখানে একটি সদ্য প্রসূত একটা গাভী তার বাচ্চাটিকে লেহন করছে, বাছুরকে জিহ্বা দিয়ে লেহন করে না, এরকম করে লেহন করছে বাচ্চা। লেহন করতে করতে বাচ্চাটির ছাল উঠে গেছে, মানে আদর করতে করতে তার রক্ত এঁটে যাচ্ছে, তবু সে আদরই করছে। আরেক জায়গায় গিয়ে একজন দেখলেন যে ওইখানে জমিকে আমরা নিরাপদ রাখার জন্য বেড়া দেওয়া হচ্ছে। উনি ফিরে আসতেছে, দেখলেন যে বেড়া, মানে জমিকে নিরাপত্তা বেড়া জমির ফসল খেয়ে ফেলছে। আরেকজন গিয়ে দেখলেন যে এক জায়গায় একটা লোক জল ঢালছে, একটা জগ থেকে যখন জল ঢালছে 4টা গ্লাসে পরিপূর্ণ হয়েছে, এই গ্লাসের জলটি যখন আবার জগে ঢেলেছে তখন জগটি পূর্ণ হচ্ছে না। অদ্ভুত ঘটনা না, মানে জগ থেকে 4টা গ্লাসে জল ঢালা হয়েছে, আবার জগকে আবার যখন গ্লাসের জল ঢালতে তখন পূর্ণ হচ্ছে। আরেক জায়গায় নকুল গিয়ে দেখলো যে 5টা কোয়া, চারদিকে 4টা কোয়া, 4টা কোয়াতে জল পূর্ণ আছে, মধ্যে যে বড় কোয়াটি সেখানে একটু জল নাই। আর সহদেব সর্বশেষ গিয়ে দেখলো একটা পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর পড়ছে, পাথর গড়গড়িয়ে পড়ছে, পড়তে দেখা গেল একদম নিচে কোনো কিছু আটকাতে পারছে না, নিচে ছোট্ট একটি গাছের ডালে নুড়ির মধ্যে এই পাথরটা আটকে গেছে। সকলেই ঘুরে আসলো। হ্যাঁ, না, এটি তো বলছে যে কলিযুগের লক্ষণটা কি হবে। আরে শাস্ত্রের ভিতরে এত অমৃত, কত পড়বেন, কত শুনবেন, মানে এগুলো শেষ আছে নাকি। তখন সবাই যখন ফিরে আসলো, তিনি বললেন যে প্রথম কি দেখেছিলে, যে আমি এরকম দেখেছিলাম। কি দেখেছিলে? যে খুব আদর করছে একটি বাছুরকে। বলে কলিযুগটা এমন হবে, মানুষ তার সন্তানকে এত বেশি আদর করে, এত প্রশ্রয় দেবে, এইদিকে সন্তানের যে 12টা বেজে যাচ্ছে, এই টাচ মোবাইল হোক আর খেলাধুলা হোক আর রাত্রি ছেড়ে দেওয়া হবে, বা তাদের প্রতি শাসন থাকবে না, যা চায় তাই দেবে, দিতে ছেলে মেয়েদের 12টা বাজিয়ে দেবে। এইটা হবে কলিযুগের একটা লক্ষণ। আপনি মিলিয়ে নিন যে 5টা যে লক্ষণ বলছে, কি বলছে। তারপরে বলছে যে বেড়ায় ধান খেয়েছে। কলিযুগে এমন হবে, যুগটা কেমন থাকবে, যাকে আমরা রক্ষক মনে করব, আমাদের মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, যারা আমাদের রক্ষক মনে করে চেয়ারম্যান, তারাই হবে আমাদের ভক্ষক। আমার পরিবারেও যদি মনে করে আমি তারপর নির্ভর, সেই দেখবে জাল দলিল করে আমার সমস্ত সম্পত্তি নিয়ে গিয়েছে। এটা হবে কলিযুগের একটা অন্যতম লক্ষণ। এই যুগটাতে রক্ষক হয়ে যাবে ভক্ষক। আমি খুব সংক্ষেপে বলছি। থার্ড যিনি বলছেন যে জগে জল ঢাইলেছে, 4টা গ্লাস পূর্ণ হয়েছে, কিন্তু ফিরত যখন জল দিচ্ছে জগটার হচ্ছে না। এইটার মানে কি? তিনি বলে এটার মানে হচ্ছে এই কলিযুগে পিতামাতা সন্তানদেরকে নিজের জীবন দিয়ে কষ্ট করে তাদেরকে মানুষ করবে, সব দিয়ে দেবে, তার সমস্ত উপার্জন দিয়ে ছেলেকে মেয়েকে মানুষ করবে, কিন্তু ছেলে মেয়ে তার প্রতিদান দেবে না পূর্ণভাবে। ছেলেমেয়েরা বুড়া বয়সে মা বাবাকে দেখবে না, এমনকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এই কলিযুগের কিন্তু ইঙ্গিত আগে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে 4টা গ্লাস পূর্ণ হয়েছে, তার মানে কি, বাবা মা তার গার্ডিয়ান তার সমস্ত জীবন যৌবনের উপার্জন সব ছেলেমেয়ের পিছনে দিয়ে দিয়েছেন। শেষকালে ওই ছেলেমেয়েরা তাকে আর পূর্ণ করবে না। শেষে আরেকটি যেটি বলেছিলেন যে 4টি কোয়া আছে, 4টি কোয়া পূর্ণ, কিন্তু মধ্যের কোয়াটা খালি। সেটা বললেন কেন? যে বলছেন কলিযুগে ধর্মাচরণ হবে, বেশিরভাগ হবে লোক দেখানো এবং আনুষ্ঠানিকতা। এই 4 দিকের অন্য কাজে প্রচুর অর্থ ব্যয় হবে, কিন্তু ভগবানের মূল কাজে কোনো অর্থ ব্যয় হবে না। এটার উদাহরণ আমি কিন্তু আরেকদিন কোন বাসাতে বলেছিলাম, কোন মাতাজির বাসাতে। আপনার মনে কিছু নেই, একটা কথা বলি, বাস্তবতা। আমরা এমনি দেখা যায় কত পয়সা খরচ করি। এই যে ভাদ্র পূর্ণিমাটা গতকালকে গেল, এত পুণ্যময় তিথি, শাস্ত্রে বলা হচ্ছে এই দিন যদি কেউ ভাগবত দর্শন করে, আমরা মাহাত্ম্যে সেটা বলতাম, ওই দিন যদি ভাগবত দান করে, ভাগবত কিনে
আরে কত টাকা কত দিকে খরচ হলো, ভাগবত এক সেটের দাম না হয় 5,000 টাকাই হলো, আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়িঘর তৈরি করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলি, কিন্তু এই যুগে সেটা করবো না। ওই যে 4টা কোয়াতে খরচ করব, মদ্যের কোয়াতে করবো না। দেখা গেল মন্দিরে গেলাম, পাঠে গেলাম, সেখানে দেখা যায় পকেটের মধ্যে সবচেয়ে যে ছোটো নোটটা আছে সেটা খুঁজে ঘুরে ভগবানকে দিচ্ছি। আবার অধিকাংশ ক্ষেত্রে পাঠের প্রণামীতে ছিঁড়া নোট থাকে, আপনারা রাগ করবেন না, বাস্তব আমাদের বাসাতে কোটাতে অনেক ছেঁড়া নোট আমরা ফেলে দিই, দেখা যায় কোনা নাই, অর্ধেক জোড়া লাগাল, প্লাস্টিক লাগাল, দিয়ে তো চলে যাচ্ছে, কেউ দেখছে না। আর তুমি যে দিচ্ছ একটু চিন্তা করে দেখো, তুমি কত বড় অপরাধ করছো। একটা দুইটা অপরাধ না, পাটে তুমি 5 টাকা 10 টাকা দিতে চাইছিলে না, তুমি 2 টাকাই দাও, নাই দাও, কিন্তু তুমি ছেঁড়া নোটটা দিচ্ছ কোন, মানে কত বড় অসভ্যতা আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা তো নয়, অসভ্যতা। ওই জায়গাটা থেকে উঠতে হবে। এই দৃষ্টিতে বোঝাচ্ছে যে 4টা কোয়াতে খরচ করছি, কিন্তু যেটি আমার মূল, যেখানে ভগবানের জন্য আমরা পৃথিবীতে এগুলো নিয়ে এসছি। আমি আরেকদিন আলোচনা করছি, ধন দৌলত গাড়ি বাড়ি আমরা কিছু তো নিয়ে আসি না, ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন, ভগবানটাই ভগবানকে দেব, তারপরে আক্ষেপ করি যে কেন দেব, মনে করি সব কিছু আমার। এখন চোখ মুজে দেখেন, কিচ্ছু আপনি নিয়ে যাবেন সাথে। আমরা বলি আমি বাড়ির মালিক, গাড়ির মালিক, মিথ্যে কথা। আমি যদি বাড়ি গাড়ির মালিকই হই, তাহলে মারা যাওয়ার পরে ফেলে যাই কেন? কিছু কি সাথে নিয়ে যাই? সব তো পরেই থাকে, কিছু সাথে নিয়ে যাই না, নিয়ে যাই আমার কর্মটা। আমাদের 2টি দেহ, একটি স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহ হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, মানে মাটি, জল, আগুন, বাতাস, এইগুলা আমার দেহটা ওই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম দেহটি আমার মন, বুদ্ধি, অহংকার, সে আমার কর্মটি পরবর্তী জন্মে বহন করে নিয়ে যাবে। আমি যদি কিছুটা ভালো কাজ করি, কিছুটা গীতা ভাগবত শ্রবণ করি, কিছুটা ভাগবত আস্বাদন করি, মন্দির দর্শন করি, গুরু গৌরাঙ্গের সেবা করি, ওই স্বীকৃতিটাই পরজন্মে বহন করে নিয়ে যাবে, এইটাই থাকবে, আর বাকিটা এখানে পরে ছাই হয়ে যাবে। আমাদের এইটুকুন বুঝতে হবে। সর্বশেষ 4টা না, ভ্যালু নাই। সাংসারিক কাজকর্ম করতে বলছে কৃষ্ণকে কেন্দ্রে রেখে, ভাগবত স্পষ্ট বলছে কৃষ্ণকে কেন্দ্রে রেখে। সংসার করতে তো নিষেধ করে নাই, সংসার ধর্মকর্ম করো কৃষ্ণকে কেন্দ্র করে। আমি বুঝাতে পারছি না কথাটা আপনাকে ক্লিয়ার, সকলের বেলায় প্রযোজ্য। আমি কৃষ্ণের জন্য রান্না করব, আমি কৃষ্ণের জন্য সাজাবো, কৃষ্ণের জন্য আনন্দ করব, কৃষ্ণকে কেন্দ্রে রেখে আমার সমস্ত কাজ চলবে গৃহের। কৃষ্ণকেন্দ্রিক যে সংসার, সেটি হচ্ছে শুদ্ধ সাত্ত্বিকতার প্রকৃত সংসার। এখন দেখেন সর্বশেষ যে দৃশ্যটি দেখেছিল, যে পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর পড়ে যাচ্ছে, পড়তে পড়তে আটকে নাই, শেষে এসে একটু লতা গুল্ম একটু নুড়িতে আটকে গেছে। এটা কেন? যে কলিযুগে সব কিছুই খারাপ, যতগুলো লক্ষণ আমরা দেখিয়েছি সবটাই খারাপ, কিন্তু একটা লক্ষণ ভালো আছে। শ্রীমন মহাপ্রভু কৃপা করে আমাদের নাম দিয়েছেন, মানে পড়তে পড়তে আমাদের জীবন অধপতিত হতে হতেও একটি জায়গায় এসে বাসবে, আমাদের জপ তপ লাগবে না। সত্যতেতা দাপরে যত যাগযজ্ঞ যত ছিল, সত্যতেতা দাপরে, আর এই কলিযুগে একমাত্র হরির নামে উদ্ধারে। এই একটি জায়গায় এসেও আমরা মরতে মরতে বেঁচে যাব, উদ্ধার পাব, যদি আমরা সেই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কারণে বলা হচ্ছে ওই পাথরটা পড়তে পড়তে একটু জায়গায় এসে আটকে গেছে। এই হচ্ছে কলিযুগের লক্ষণ, অগ্রিম বলে দেওয়া হয়েছিল যুধিষ্ঠির মহারাজকে যে এই হবে। তো আমরা এইখানে ভাগবতকে রেখে একটু মাহাত্ম্য থেকে আস্বাদন করি। আজকে আপনারা দেখেন যে আমরা যে 2 দিন ধরে আলোচনা করেছি, যে 2টি পার্ট, এটা হচ্ছে নবম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ। আর আপনারা বলেছেন একটা বই, আমি একটা বই না 2টা বই আনেছি 2বার। প্রথম যখন আলোচনা করেছি এখানে 1 থেকে 8 পর্যন্ত এটাতে আছে, 2টা বইয়ে আবার ইস্কন থেকে প্রকাশিত 14-16টা বইয়ে মিলে 12 স্কন্ধ আছে, আবার একটা বই আছে। শ্লোক সমান 18, যেমন গীতা আমাদের ছোট আছে বড় আছে, শ্লোক 700 আছে, ব্যাখ্যা বিভিন্ন। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথমেই মাহাত্ম্যগুলো আছে, আমরা মাহাত্ম্যগুলো একটু খুব মন দিয়ে শুনবো। এই মাহাত্ম্য শ্রবণ করা, যেমন গীতা পাঠের পরে আমরা যেমন মাহাত্ম্য শ্রবণ করি, ঠিক তেমনি আজকে যে আমরা 7 দিন 8 দিন ধরে যে মা আয়োজন করেছেন এই প্রয়াত বিষ্ণুবোধকের এই গৃহে, তিনি পরম ভক্ত ছিলেন, এই সম্ভব হয়েছে। আমরা মাহাত্ম্যগুলোকে মন দিয়ে শ্রবণ করব, তাহলে এই 8 দিনের আমাদের সার্থক হবে। ভগবান বলছেন, কে বলছেন যেন মাহাত্ম্যটি? আমরা যে গীতার পরে মাহাত্ম্যটি পড়ি, গঙ্গা গীতা চ সাবিত্রী, সেটা লিখেছেন শঙ্করাচার্য। এছাড়া আর 2টি মাহাত্ম্য আছে, পদ্মপুরাণে মাহাত্ম্য আছে,
বৈষ্ণবীয় তন্ত্রসারের গীতার মাহাত্ম্য আছে। আর ভাগবতের মাহাত্ম্যটি স্বয়ং ভগবান বলেছেন, তাই গুরুত্ব বেশি। ভগবান কাকে বলেছেন? ভগবানের প্রথম পুত্রকে, ব্রহ্মা, তিনি ব্রহ্মাকে বলেছেন। এখানে লেখা আছে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত। স্বয়ং ভগবান বলছেন ব্রহ্মাকে, কি বলেছেন একটু মন দিয়ে শুনুন। ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতম নাম পুরাণম লুকা বিশ্বতম সেনুয়া সোয়া যুক্ত মম সন্তোষ কারণম। বলছেন ভগবান, লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত, এর দ্বারা আমার প্রভু তো সন্তুষ্ট হয়। ভগবান বলছেন যারা প্রতিদিন সেটি পাঠ করবে বা শুনবে, ভগবান বলছেন এতে আমি খুব তুষ্ট হই। পরে বলছেন, নিত্যম ভাগবতম यंत पुराणंग पठते नरह प्रत्यक्षकरं भवेत् तस्य कपिलाधानजं फलम। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণের পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিল গুদানের পুণ্য অর্জন করে, মানে গরু দান করলে যে পুণ্য হয় সে পুণ্য হয়। তারপরে ভগবান বলছেন নারায়ণ, শ্লোকার্ধং মানে শ্লোকের অর্ধেক, আস্থার শ্লোক যদি পড়তে না পারি অর্ধেক বলছেন, শ্লোকার্ধং শ্লোকপাদং মানে একটি শ্লোকের একটা লাইন, বা নিত্যম ভাগবত উদ্ভবম পঠতে শৃণুয়াদ এস্তো গু সহস্র ফলং লবেদ। বলছেন ভগবান, যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গুদানের ফল লাভ হয়। একটা শ্লোক পড়তে না পারি অর্ধেকটা, কিংবা যদি একটা লাইনও পড়া হয়, তাহলে 1000 গরু দান করলে, আমাদের তো 1000 গরু দান করার ক্ষমতাই নেই, আমরা কি গরু পালি? অনেকে, আমাদের কারো গরুই নেই। বলছে যে 1000 গরু দান করলে যে ফল হয় এইটুকুন একটা শ্লোক বা অর্ধেক শ্লোক পাঠ করলে হবে। ইয় পঠেতে প্রয়ত নিত্যম শ্লোকং ভাগবতম সুত অষ্টাদশ পুরাণমে ফলম উন্নতি মানব। হে পুত্র, পুত্র মানে কে? ব্রহ্মা। ব্রহ্মাকে বিষ্ণু বলছেন হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি হয়। মানে 18টা পুরাণ পড়লে যে ফল হয় সেই ফল হয়ে যায়। তারপর বলছেন, নিত্যং মম কথাযত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাহ কলিবাহানরান্তে বৈ ইয়ন্তি সদা মম। ভগবান বলছেন, নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্শ্বদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। যে প্রতিদিন ভাগবত শ্রবণ করবে বা পাঠ করবে তার উপরে কলির কোনো অধিকার থাকে না। বলছেন যে আমি শুধু একা থাকি না, যেখানে ভাগবত পাঠ হয় আমার সমস্ত পার্শ্বদরা থাকে, প্রহ্লাদ থাকেন, বিষ্ণু সমস্ত পার্শ্বদ থাকেন। বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি জেহর্চন্তি গৃহে নরা সর্বপাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনী হয়। এই ভাগবত যাদের ঘরে রেখে এই গ্রন্থের যারা পূজা করেন তাদের কি হয়? বলছেন যে তারা দেবতারাও তাদের বন্দনা করে। সেই মানুষ যারা এই ভাগবত আমরা পাঠে বসে কী করি? প্রথম গ্রন্থের পূজা করি। যারা গ্রন্থের পূজা করে, বলছেন ভগবান এখানে তাদের পূজা ভগবান শুধু না, দেবতারা তার পূজা করে। জেহর্চয়ন্তি গৃহে নিত্যং শাস্ত্রং ভাগবতন কলৌ অস্ফুটয়ন্তি বলগতি তে সামে প্রীত ববাম্মহম। কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দ চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে এবং কলির থেকে নির্ভয়ে আস্পালন করে, তাদের উপর আমি সতত প্রসন্ন থাকি। ভগবান নারায়ণ বলছেন আমি তাদের উপরে খুব খুশি থাকি যারা নিজের ঘরে এই গ্রন্থটি রাখে এবং তারা প্রতি কলি কখনো আক্রমণ করতে পারে না, তারা আনন্দে জীবন যাপন করবে। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রং ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরম সর্পীর মধু অদকম। এই কথাটি খুব সুন্দর। সেখানে বলছেন এই যে কয়দিন পরে পিতৃপক্ষ শুরু হয়ে যাবে না, কাল থেকে তো শুরু হয়ে যাচ্ছে হয়তো, পিতৃপক্ষে আমরা যখন তর্পণ করি তার অপেক্ষা করে। এই শ্লোকটির অর্থ দেখেন, মাহাত্ম্যে ভগবান বলছেন হে পুত্র, মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে, বলছেন যাবৎ দিনানি,
যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও স্বাদু পানীয় পান করেন। আমাদের যারা চলে গিয়েছেন, যেমন বিষ্ণুবাবু নাই, আমাদের যারা পিতা মাতা যাদের নাই, যারা পূর্বপুরুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যদি ভাগবত গ্রন্থটি ঘরে থাকে, কি মাহাত্ম্য! তার পূর্বপুরুষগণ প্রতিদিন এই গ্রন্থ রাখার কারণে তারা দুধ, ঘি, মধু পান করতে পারেন। তখন বলবেন এটা কি বড় অদ্ভুত বিষয়, কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমার যদি আমেরিকা থেকে কেউ টাকা পাঠায়, ওইখানে সোনালী ব্যাংকে জমা দিলে আমি এখান থেকে তুলতে পারি না? সম্ভব কি না? আমি যে পেনশনের টাকা ঢাকা থেকে পোস্টিং দিয়ে আমি তো চৌধুরী বাজার থেকে তুলি। কাজেই শাস্ত্র বলছে যে হে পুত্র, মানুষ যতদিন তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও স্বাদু পানীয় পান করেন। তারপরে বলছেন, যচ্চন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতম হিজে কল্পকোটি সহস্রাণি মম লুকে বসন্তিতে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে, সে সহস্র কোটি কল্প পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে বাস করে। হরিবোল। মানে যে এই ভাগবত দান করে, কাউকে যদি কিনে ভাগবত দান করে, তাহলে ভগবান বলছেন নারায়ণ আমার বৈকুণ্ঠ লোকে অনন্তকাল পর্যন্ত সে বসবাস করতে পারবে। জ্যেয়শ্রয়ন্তি সদা গেহে শাস্ত্রং ভাগবতমে নরাহ প্রেণিতাস্তৈশ্চব্য বিবুদা যাবদা ভূতং সপ্লবম। নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। যারা নিজের ঘরে এই ভাগবতের পূজা করে, তারা 1000 বৎসর দেবতাদের তুষ্টি সাধন থাকে। শ্লোকার্দং শ্লোকপাদং বা বরং ভাগবতম গৃহে শত শত সহস্রৈন কিমন্য শাস্ত্র সংগ্রহে। নিজ গৃহে ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে, তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ। একটা করে অন্যান্য গল্প উপন্যাস অনেক আছে, কিন্তু একটা শ্লোক যদি তার ঘরে থাকে, ওই সমস্ত গ্রন্থের চাইতে সেটা উত্তম। ভগবান বলছেন, কতংশ বৈষ্ণব জ্ঞেয় শাস্ত্রং ভাগবতম কলৌ গৃহেণ তিষ্ঠতে যস্য সপ চাদি কহি। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, এতক্ষণ তো আছের কথা বলছেন যে ভাগবত শাস্ত্র থাকলে কি পুণ্য হয়, ভাগবতকে পূজা করলে কি হয়। এবার বলছেন যার ঘরে নাই, মানে ব্রহ্মাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালের অধম। নারায়ণ কি বলছেন? যে গৃহে ন তিষ্ঠতে যস্য সপচাদধিকহি স্বা সর্বর্ণে পাপী লুকেশ কর্তব্য শাস্ত্র সংগ্রহ বৈষ্ণবস্তু সদা বক্তা তুষ্টত্রং মম পুত্রক। হে লুকেশ ব্রহ্মা, ব্রহ্মাকে লুকেশ বলে সম্বোধন করা হয়েছে। হে লুকেশ ব্রহ্মা বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বেরও বিনিময়েও আমার মানুষের বৈষ্ণব শাস্ত্রের সংগ্রহ করা কর্তব্য। এই কথাটি গুরুত্বপূর্ণ। অনেকে বলেন যে ভাগবত তো অনেক দাম, কত টাকাতে কিনবো কি করে? ভাগবত একটা সেটের দাম অনেক টাকা, যত টাকাতে কিনবো কেন? এই শ্লোকের মাহাত্ম্যে বলা হচ্ছে, তোমার যদি সমস্ত বাড়ি গাড়ি সব বিক্রি করেও কিনতে হয়, তবু কিনতে হবে। মানে কত গুরুত্ব দেয়া হয়েছে যে ভাগবত শাস্ত্র তোমার ঘরে রাখতেই হবে। তারপরে বলা হচ্ছে, যত্র তত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈ সহ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। ভগবান কি বলছেন? মানে যাদের ঘরে ভাগবত গ্রন্থটি থাকবে, যেখানে যেখানে রাখবে, আমি একা না, আমার সাথে সমস্ত দেবদেবীকে নিয়ে আমি সেখানে যাই, সেখানে থাকি। উদাহরণ দিচ্ছেন, পরে দেখেন। শুধু যে ভগবান জানতাম না, বলছেন তত্র সর্বাণি তীর্থানি নদী নদ সরাংশিয়েছ ইয়াজ্ঞা সপ্তপরি নিত্যং পুণ্যা সর্বে শিলুচ্চয়া। ভগবান বলছেন শুধু তাই নয়, সেখানে গঙ্গাদি নদী, ব্রহ্মপুত্রাদি নদ, মানসাদি সরোবর প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে। সম্পূর্ণ যজ্ঞ মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী এবং পাবন পর্বতসমূহ সেখানে সতত নিবাস করে। অর্থ কি? যার ঘরে ভাগবত থাকবে, সেখানে সমস্ত তীর্থ থাকবে। এই গঙ্গা বলেন, ভাগীরথ বলেন, সমস্ত তীর্থ থাকবে, সমস্ত ধাম থাকবে, সমস্ত পুরী থাকবে, সপ্তপুরী থাকবে।
যার ঘরে ভাগবত আছে। শ্রুতব্যং মম শাস্ত্রং হি যশোধর্ম জয়ার্তিনা পাপস্কায়ং লোকেশ মুক্ষার্থং ধর্ম বুদ্ধিনা। হে লোকেশ, যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় এবং মুখ্য প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। ভগবান বলছেন, তুমি যদি ধর্ম চাও, অর্থ চাও, বিজয় চাও, আমরা চাই কি না? প্রত্যেকেই চাই, টাকা পয়সা চাই, প্রত্যেকেই বিজয় চাই, সকলেই ধর্ম চাই। ভগবান বলছেন, যদি তুমি সেটি চাও এবং সর্বোপরি তুমি যদি মুখ্য লাভ করতে চাও, তাহলে অবশ্যই ভাগবত শাস্ত্র শ্রবণ করতে হবে। তারপর বলছেন, শ্রীমদ্ ভাগবতম পুণ্য মায়ুরারোগ্য পুষ্টিদম পটনাস্ত শ্রবণাদ বাপি সর্বপাপই প্রমোচ্যতে। শ্রীমদ্ ভাগবত বলছেন ভগবান, এটি এমন একটি পুরাণ যা আয়ু আরোগ্য পুষ্টিদাতা। মানুষের বেঁচে থাকার জন্য অসুখ বিসুখ হলে ডাক্তার ওষুধ দেয়, সাথে কিন্তু পথ্য দেয়, আবার দুর্বল হলে ভিটামিন দেয়। সেটি বলছে যে ভাগবত হচ্ছে এরকম একটি টনিক, ভিটামিনের মতো, যে তুমি হয়তো নামগুণ করে আমার দেহ রক্ষা করলাম, কিন্তু তাই না, ভাগবত শ্রবণ এবং পঠন করতে হবে সুস্থ থাকার জন্য। পূর্ণ ন শৃণ্যতি ন ঋষ্যন্তি শ্রী ভাগবতম পরম সত্যম সত্যম হে লোকেশ তেষাম স্বামী সদা যম। এখন বলছেন, না পড়লে কি হয়? হে লোকেশ, এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে, মানে যে শুনে না, যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না, বড় বেজার হয়ে শুনে, কেউ কেউ আছে, ভালো লাগতেছে না, এতক্ষণ বকবক করছে, উনি শেষ করছেন না, এখন বাড়ি যাব। যারা বিরক্তির সাথে শুনবে, বলা হচ্ছে, আর শুনলেও যে আনন্দিত হয় না, যমরাজই তাদের প্রভু। মানে ভগবান আর তার কোনো, তার প্রভু কে হবে? যমরাজ। এবং তারা সর্বদাই যমরাজের বশে থাকে। আমি একথা সত্য করে বলছি, ভগবান কিন্তু সত্যি করে বলছেন। ভগবান বলছেন, ন শৃণ্যতি ন ঋষ্যতি শ্রীমদ্ ভাগবতম পরম সত্যম সত্যম। ভগবান কিন্তু সত্য করে বলছেন। ন গচ্ছতি যদামর্ত শ্রৌতং ভাগবতম শ্রুত একাদশ্যাং বিশেষেণ নাস্তি পাপ রতস্তপ। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নাই। আমরা কি একাদশী দিন শ্রবণ করেছি? আপনাদের কত সৌভাগ্য যে এইবার এই গৃহে কিন্তু আমরা একাদশীর দিন প্রোগ্রাম করেছিলাম এবং লাইভ টেলিকাস্ট ছিল। তো বলছেন, একাদশীর দিন যে ভাগবত শ্রবণ করতে যায় না, সে বড় পাপী। শ্লোকং ভাগবতং চাপি শ্লোকার্ষদ শ্লোকার্দং পাদমে বাবা লিখিতং তিষ্ঠতে যস্য গৃহে তস্য বসাম্যহম। ঘরে ঘরে ভাগবতের একটি শ্লোক, যার ঘরে, বলা হচ্ছে যার ঘরে ভাগবতের একটি শ্লোক, অর্ধ শ্লোক অথবা শ্লোকের একটি পাদ লেখা থাকে, তার ঘরে আমি নিবাস করি। কথাটি কি? আমরা সময় গ্রন্থ যদি না থাকে, ভাগবতের শ্লোক লিখে দরজার উপর লিখে রাখতে পারি, যে শ্লোকটা পরে আমি প্রতিদিন বাইরে গেলাম। তো যার ঘরে এরকম ভাগবত, এখানে বলছেন এই শ্লোকটিতে যে যার ঘরে ভাগবতের একটি শ্লোক বা অর্ধ শ্লোক থাকে, আমি সেই ঘরে থাকি। নারায়ণ বলছেন, সর্বসমা বিগমনম সর্বতীর্থগমাহং ন তথা পাবনং নির্ণং শ্রীমদ্ ভাগবতং যথা। মনুষ্য লোকে সমস্ত পুণ্য আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসময়ে স্নান যত পুণ্যকারক নয়, একই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। আমরা সারা পৃথিবীতে তীর্থ ভ্রমণ করে যত পুণ্য অর্জন করতে পারি, যত জায়গায় যাই, কিন্তু এত পুণ্যর চাইতেও ভাগবত শ্রবণ অনেক বেশি। যত্র যত্র চতুর্ভক্ত শ্রীমদ্ ভাগবতং ভবেত গচ্ছামি তত্রত্রহাং গৌর্যতা সুতবৎসলা। বলছেন, হে চতুর্মুখ, চতুর্মুখ মানে ব্রহ্মাকে নারায়ণ বলছেন, হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয়, বৎস সপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। এই কথাটা সেদিন বলছিলাম। একটা গরুর বাছুর যদি আপনি কুলে নিয়ে সামনে যান, আপনার পিছনে গরুকে ডাকতে হবে না, মা গাভী আপনার পিছন পিছন এমনি আসতে থাকবে। এই উদাহরণটি এখানে দেওয়া হচ্ছে যে, হে চতুর্মুখ, যেখানে যেখানে ভাগবতের কথা আলোচনা হয়, ভাগবত যেখানে পাঠ হয়, ভগবান বলছেন, এই যে প্রথম দিন বলেছেন ভগবান এখানে আছেন, হরিবাসর আছেন, এইখানে আজকে দেখেন এই কথাটি বলা আছে, মাহাত্ম্যে বলা আছে যে যেখানে যেখানে ভাগবত পাঠ হয়, এখানে আমি এমনি ছুটে আসি। যেমন বাছুরকে সামনে নিয়ে গেলে গাভী মা এমনি দৌড়ে আসে, আমি এরকম করে চলে আসি, আমাকে কেউ আটকে রাখতে পারে না। মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণীরতম মত কথা প্রীত মনসম নাহম তেক্সামি ত্বং নারম। বলছেন, যে আমার ভাগবত
কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে, আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে, হার্দিক মানে আনন্দ, প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। ভগবান কি বলছেন? ভগবান কি আমাদেরকে ছেড়ে যাওয়ার উপায় আছে? আমরা চাইলেও আর ছেড়ে যাওয়ার উপায় না, আমরা শুনেছি তো, পাঠ করেছি। ভগবান মাহাত্মে নিজেই বলেছেন, ডিক্লিয়ার দিয়েছেন, যে আমার ভাগবত পাঠ করে, যারা শ্রবণ করে, আমি কখনো তাদেরকে ছেড়ে যাই না। শ্রীমদ্ ভাগবতং পুণ্যং দৃষ্টা নতিষ্ঠতে হিজ স্বাং বৎসরং তস্য পুণ্যং বিলয়ং এতি পুত্রং। হে পুত্র, যে ব্যক্তি পরম পুণ্যময় শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না দাঁড়ায়, তার 1 বছরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যায়। এই 25 নম্বর মাহাত্ম্যে একটি নেগেটিভ কথা আছে। নেগেটিভ কথাটি কি? আমরা যখন ভাগবত দেখাই, আমরা বুকে লাগাই, মাথায় লাগাই, খেয়াল করেছেন কিনা? প্রতিদিন আমরা মাথায় নিয়ে প্রণাম করি, আবার বুকে নিয়ে জড়িয়ে ধরি। বলা হচ্ছে এই মাহাত্ম্যে, যারা ভাগবত যখন বড় পাঠের আসরে ভাগবত যখন নিয়ে আসা হয় বা দর্শন করার সাথে সাথে দাঁড়িয়ে সম্মান করতে হবে। বলছেন যারা দাঁড়ায় না, তাদের 1 বছরের যে পুণ্য অর্জন হয়েছিল তার ডিলিট হয়ে যাবে। না, আসার সাথে সাথে দাঁড়িয়েছেন তো সবাই। সেখানে বলা হচ্ছে, তারপর আমরা আগাই, যে দৃষ্টা ভাগবতং দূরাত প্রক্রমেত সম্মুখং হিজ পদে পদমেয় শিষ্য ফল। বলা হচ্ছে প্রাপ্নতা সংশয়, যে দূর থেকে শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে তার সামনে যায়, সে প্রতি পদক্ষেপেই অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে, তাতে কোনো সন্দেহ নেই। উত্তায় প্রণমেদ যুবৈ শ্রীমদ্ ভাগবতং নরহ ধনপুত্রাস্ততা দারান ভক্তিচ প্রদদামম্য। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। এখন হরি বল, হ্যাঁ হরি বল। আর 2টা শেষ করি, 28, 29, 30, 31 গিয়ে শেষ, আর 3টা শেষ করি। তো ভাগবত দর্শন করে দাঁড়িয়ে সম্মান করতে হয়, দাঁড়িয়ে সম্মান করতে হয়, কারণ ভাগবত তো স্বয়ং ভগবান। আমি প্রথম দিক থেকেই বলেছি যে এটা হচ্ছে গ্রন্থ ভগবান, স্বয়ং ভগবান। তারপরে বলা হচ্ছে মহারাজ পরাওচ শ্রীমদ্ ভাগবতম সুত শ্রীন্নতি জনার ভক্তা তে সমবশ্যে বাবমাহাম। হে পুত্র, মহারাজ উচিত সামগ্রীর সময়ে যুক্ত হয়ে ভক্তি বড়ে যে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে, আমি তার বশীভূত হয়ে যাই। ভগবান কি দয়ালু, তিনি বলছেন আমি তার আন্ডার হয়ে যাই, মানে সে আমার প্রভু হয়ে যায়। যে ভাগবতকে শ্রদ্ধা করে, যে ভাগবতকে শ্রদ্ধা করে, ভাগবতকে দান দক্ষিণা করে, ভাগবতকে পূজার্চনা করে, ভাগবত কথা পঠন করে, শ্রবণ করে, আমি তার বশীভূত হয়ে যাই। আর 2টো শ্লোক আছে, মৌৎসবেষু সর্বেষু শ্রীমদ্ ভাগবতম পরম শ্রীন্নতি জেনরা ভক্তা মম প্রীত্যৈচ সুব্রত বস্ত্রালঙ্করণৈ পুষ্পৈ প্রজুপদীপশে পাপরেকৈ বশীকৃত হেয়ং তেশ্চ সৎশ্রেয়া সৎপতির্যতা। বলছেন, হে ব্রহ্মাকে বলছেন, হে পুত্র, হে সুব্রত, যে ব্যক্তি পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে, পরম উত্তম শ্রী ভাগবত পুরাণ ভক্তিবরে শ্রবণ করে, পতিব্রতা রমণী যেমন সচ্চরিত্র স্বামীকে বশীভূত করে, এই ব্যক্তি আমাকে সেই রকমই নিজের বশীভূত করে রাখে। শেষের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মা আয়োজন করেছেন, তার প্রয়াত স্বামী দেবতা ভগবান সহ কত খুশি হচ্ছেন। কথাটি কি বলছে যে যারা আমার প্রসন্নতার জন্য ভাগবত পাঠের আয়োজন করে, ভাগবত যারা শ্রবণ করার ব্যবস্থা করে, তিনি বলছেন শুধু না, প্রসন্নতার জন্য কি করতে হবে? বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ ইত্যাদি অর্পণ করে পরম উত্তম রূপে শ্রীমদ্ ভাগবত পুরাণ ভক্তিবরে শ্রবণ করে, পতিব্রতা রমণী যেমন তার স্বামীর প্রেম পায়, স্বামীর কাছে বশীভূত থাকে, স্বামী তার বশীভূত থাকে, ভগবান বলছেন যে আমিও তেমনি তার বশীভূত থাকি। হরি বল। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এটা হচ্ছে প্রথম খণ্ড। আমরা 2টা খণ্ডে আজকে আমরা দেখিয়েছি যে এখানে 2টো খণ্ড আছে, যে এটা প্রথম খণ্ড আর একটা যে দ্বিতীয় খণ্ড। যা হোক, আমরা আজকে শ্রীমদ্ ভাগবতমের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইচ্ছে করলে দাঁড়িয়ে সম্মান করতে পারি, তাহলে বোঝা গেল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা যেন প্রতি সময় এই কথাগুলো যাতে মনে রাখতে পারি এবং ভাগবত যাতে আস্বাদন করতে পারি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা আজকে এখানে বিশ্রাম নিচ্ছি, আজকে একটা না 8 দিন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। উলুধ্বনি করেন। একটু কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন, একটু নাম কীর্তন করুন। দেরি হয়ে গেল, আপনারা মনে